মেইন ডিশ মানে হচ্ছে মেইন কোর্স, এবং এই মেইন কোর্সটি সমন্বয় করে হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিনে। ঠিক সেরকমই আমরা এখন একটি মেইন ডিশ তৈরি করব, যেটা কম্বিনেশন হবে হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড প্রোটিন। আমরা যেটি বানাবো এখন সেটি হচ্ছে স্টাফড চিজি চিকেন ব্রেস্ট সার্ভড উইথ ভেজিটেবল, আর এই ভেজিটেবলটি হবে সতে ভেজিটেবল। আমাদের এখনকার যে টপিক, এখনকার যে মেনু ইঞ্জিনিয়ারিংয়ের যে ফুডের নাম, তা হচ্ছে স্টাফড চিজি চিকেন ব্রেস্ট সার্ভড উইথ সতে ভেজিটেবল। আমরা আমাদের যে চিকেনটিকে স্টাফিং করবো, এর ভিতরে আমাকে হার্বসের ফ্লেভার আনতে হবে। সো উই হ্যাভ টু অ্যাড রোজমেরি, অরিগ্যানো অ্যান্ড থাইম, এবং উই নিড টু মেক ইট কালারফুল। সো উই হ্যাভ টু ইউজ দ্য রেড বেল পেপার। সো দিস ইজ রেড বেল পেপার। আমরা এটাকে একটু সাইডে রাখবো, এবং এরপরে আমরা রেড বেল পেপারটিকে ওয়ান্ডারফুলি ফাইন চপড, definitely cheese salty, so we don't have to add any more salt on that. So we have to add little bit of sugar for balance the salt taste, এবং এর সাথে হচ্ছে হাফ টিস্পুন অফ হোয়াইট পেপার অ্যান্ড হাফ টিস্পুন অফ ব্ল্যাক পেপার ফর ফ্লেভার। এরপর একটা উডেন স্পুন অথবা যে কোনো স্টেনলেস স্টিল স্পুন নিয়ে ইউ ক্যান মিক্স ইট নাইসলি। খুব সুন্দর করে এটাকে মিক্স করে ফেলতে হবে। দেন পুট ইট ইন এ কর্নার। আমরা একটা কর্নারে রেখে দিচ্ছি এটা। এখন আমাদের কাজ হচ্ছে স্টাফড করব আমরা, সেই চিকেন ব্রেস্টটিকে আমরা পকেট তৈরি করতে হবে। সো উই হ্যাভ টু অ্যাড দ্যাট স্টাফিং ইনসাইড দ্যাট চিকেন। তাহলে আমাদেরকে ঠিক নাইফ দিয়ে, এটা একটা খুব সুন্দর টেকনিক, এর ভিতরে দিব, দিয়ে সুন্দর করে এমনভাবে পকেট তৈরি করব যাতে চিকেনের কোনো অংশ থেকে এটা কেটে বের হয়ে না যায়। এবং র ম্যাটেরিয়ালস যখনই হ্যান্ডেল করবেন, আইদার ইউ হ্যাভ টু ইউজ দ্য হ্যান্ড গ্লাভস, অথবা আপনাকে হ্যান্ডটাকে প্রপারলি ওয়াশ করে নিতে হবে ফর দ্য হাইজিন ম্যাটার। সো আমরা এখানে যে স্টাফিংটা রয়েছে, সেই স্টাফিংটাকে সুন্দর করে একটুখানি টাইট করে নিব হাত দিয়ে, এবং এটাকে স্টাফিং করব এই পকেটটা যে তৈরি করেছি তার ভিতরে। অল দ্য স্পাইসেস অ্যান্ড চিজ উইল গিভ এ ওয়ান্ডারফুল টেস্ট ফ্রম ইনসাইড। আর এটা হচ্ছে একটা স্লো কুকিং মেথড। মনে রাখতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কুকিংয়ের টেম্পারেচারই হচ্ছে ফুডের টেস্টের মেইন ইম্পর্টেন্ট থিং। আমরা এটাকে স্লো কুক করব, আর যদি ওভেনে আপনাকে কুক করতে হয় তাহলে আপনার টেম্পারেচার হবে 180 এবং 15 মিনিটস। এবং স্লো হিটে যখন এটা কুক হবে, এটার ময়েশ্চার এবং এটার যে সফটনেস সব কিছু অক্ষুণ্ণ থাকবে। সো আমাদের স্টাফিংটা আমরা রেডি করে ফেলেছি নাও, এবং আমরা সাথে সাথে সার্ভ করবো হচ্ছে সতে ভেজিটেবল। সো সতে ভেজিটেবলের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে উই নিড ক্যারেট, উই নিড বেল পেপার্স, উই নিড 3 কালার ক্যাপসিকাম। সো এই 3টা জিনিসই আমি সামনে রাখছি, এবং এই ভেজিটেবলগুলোকে আমাকে কাট করতে হবে এবং এটাকে রেখে দিতে হবে। সো হিয়ার ইজ রেড বেল পেপার, রাফ কাট। আমরা সতে ভেজিটেবল তৈরি করব, which is a Mexican cuisine. এটাকে আমরা একটু ফিউশন আকারে তৈরি করব উইথ দ্য হার্বস। সো হিয়ার ইজ ইয়েলো বেল পেপার, ট্রায়াঙ্গুলার কাট, আর আমাদের ক্যারটটাকে পিল করতে হবে। এবং কাটিংয়ের কয়েকটা স্টাইল হচ্ছে, আমরা যখন সতে করি অনেক সময় বয়েল করে নিই, এবং মনে রাখতে হবে যে কাটিংয়ের থিকনেস হচ্ছে আপনাকে বলে দিবে আপনাকে ওটাকে সতে করতে হবে না বয়েল করতে হবে। ইফ ইট ইজ থিক, সো আপনাকে এটাকে সতে করতে হবে। তো আমরা খুব পাতলা করে, এবং উই হ্যাভ টু কাট ইট ইন এ স্লাইস। সো আমরা এটাকে স্লাইস করে কেটে নিলাম। ইউ ক্যান ইউজ পটেটো, ইউ ক্যান ইউজ পামকিন, ইউ ক্যান ইউজ গ্রিন পাপায়া, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যানাদার ভেজিটেবলস উইচ ইজ হার্ড ভেজিটেবলস। সো আমরা এখন কুকিং প্রসিডিউরে চলে যাব, হাউ টু মেক সতে ভেজিটেবলস। আমরা বার্নারটিকে জ্বালিয়ে, এবং এই ভেজিটেবলসগুলো এখন আপনি যে কালার দেখছেন, টেম্পারেচার মেনটেন করে যখন আপনি এটাকে কুক করবেন, টু মেনটেন দ্য প্রপার টেম্পারেচার, ইট উইল লুকস ইউ মোর ফ্ল্যাশি। সো এটা হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি। আমাদের প্যানটাকে প্রপার হিটে নিয়ে আসতে হবে। প্রপার হিট না হলে ইউ ক্যানট মেক সিল। সো আমাদের যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু ইউজ সাম অয়েল। আমরা এখানে 80 ml অয়েল ইউজ করব, 80, বিকজ অয়েলটা আমরা যখন ইউজ করি সবসময় মনে করি যে অয়েল দিলেই খাবার টেস্টি হবে, আসলে কিন্তু তা না। সো এখানে আমি এটাকে হিট করছি, এবং সাথে অয়েল দেওয়ার পরেই সবসময় আপনারা বাটার দিয়ে কুকিং করবেন।
আর না হলে রেডি ফুডের মধ্যে লাস্টে গিয়ে আপনি বাটার দেবেন, দেন ইউল গেট দ্য প্রপার ফ্লেভার অফ ইউর বাটার। আর যদি ডাইরেক্ট প্যানে আপনারা বাটারটাকে ইউজ করেন দেন ইউ ক্যানট গেট দ্য প্রপার ফ্লেভার এবং খাবারের কালারটাকেও সে নষ্ট করে ফেলবে। সো অয়েলের ভিতরে বাটার দিলে এই বাটারটাকে সুন্দর করে মেল্ট করে নিতে হবে এবং টেম্পারেচারটাকে একদম হাই নিয়ে চলে আসতে হবে। এরপরে অ্যাড করব আমরা এর ভিতরে হচ্ছে 1 টিস্পুন অফ চপড গার্লিক and 1 teaspoon of chopped onion, just 1 teaspoon, full of 1 teaspoon. Cooking is very easy if you manage everything by following the mess and place. তার মানে হচ্ছে কাজের পূর্ব প্রস্তুতি। So you have to saute it nicely. You have to use a wooden spoon when you are making that vegetables. Then put all the vegetables on the pan. এটাকে টস করবেন শুধু এবং ইউ ক্যান সি দ্য ফ্ল্যাশি কালার অফ ইউর ভেজিটেবলস নাও। এটার স্পাইসেসের জন্য উই হ্যাভ টু অ্যাড হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ সল্ট এবং কুকিং টাইম হচ্ছে অনলি 2 মিনিটস। ওভার কুকিং কোনো ফুড বা ভেজিটেবল কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। সো আওয়ার সতে ভেজিটেবল ইজ রেডি। আমরা এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। দ্য সেম প্যান উই হ্যাভ টু গ্রিল দ্যাট চিকেন উইচ ইজ স্টাফড চিকেন। আমরা যদি সিরিয়াল মেনটেন করি, আমাদের মেস অ্যান্ড প্লেসটাকে ঠিক রাখি, সো উই ক্যান কুক ইট ভেরি ইজিলি। সো এটাকে আমরা একটু ফ্লাওয়ার কোটেড করে নিব জাস্ট ফ্রম বোথ সাইড 1 টাইম অনলি। এরপর আপনি এটাকে একটু হাত দিয়ে নাড়া দিবেন বিকজ ফ্লাওয়ার এখানে অবশ্যই প্রয়োজনীয় এবং এটার উল্টো সাইডটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। এবং এই কুকিং প্রসিডিউরটা হচ্ছে স্লো কুকিং প্রসিডিউর উইচ ইজ কল্ড সিমারিং কুকিং, মানে স্লো হিট। আমরা একটা সাইড সিল করলাম, দেন আমরা আদার সাইডটাকে সিল করব এবং এটাকে আমরা 2 সাইডে যখন হাই হিটে সিল করব, এরপরে আমাদের কাজ হবে হচ্ছে এটাকে স্লো হিটে কুকিং করা উইথ দ্য সাপোর্ট অফ ওয়াটার। আমরা প্রথমে সিল করব, দেন আমরা অয়েল অ্যান্ড ওয়াটারের স্টিমিং প্রসিডিউরে এটাকে কুক করব। সো দিস ইজ দ্য সিলিং প্রসিডিউর। এবং মনে রাখতে হবে আই নিড সাম স্মোক ফ্লেভার ইন দিস প্লেস। সো গ্রিল ফ্লেভারটা আনার জন্য ইউ হ্যাভ টু কুক ইট ইন ফ্ল্যাম্বে কুকিং। সো ইউ হ্যাভ টু অ্যাড সাম ওয়াটার ইন ইট, দেন কুক ইট ভেরি ভেরি নাইসলি। সাম মোর ওয়াটার, then you have to cover it up with that smoke, and now you have to go for the simmering cooking. কুকিং হতে সময় লাগছে মাত্র 3 থেকে 4 মিনিট। আমরা এখন আমাদের স্টাফড চিলি চিকেন ব্রেস্টটিকে প্রেজেন্টেশন করব। ফুডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফুডটাকে সার্ভ করা। গেস্ট ওয়াও বলবে যখন ফুডটিকে দেখে। সো ইউর প্রেজেন্টেশন শুড বি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যা আপনি এই শোর মাধ্যমে ঘরে বসেই শিখতে পারবেন। আমরা এখন আমাদের বার্নারটিকে অফ করলাম। উই নিড এ ডিপ প্লেট ফর সার্ভিং দিস ডিশ। আমরা যখনই ডিশ বলি দ্যাট মিনস ইটস এ ফুল মিল। আমরা এই ডিশের ভিতরে আমাদের যে ভেজিটেবলসগুলো ছিল সেই ভেজিটেবলসগুলোকে সুন্দর করে বসাবো, উইচ ইজ এ কালারফুল সতে ভেজিটেবল। আমাদের চিকেন ব্রেস্ট যেটা আমরা কুক করলাম উইথ দি স্টাফড চিকেন ব্রেস্ট, আমরা এটাকে জাস্ট টু শো দ্য ইনসাইড, আমাদের এই ইনসাইডের কালারটা দেখানোর জন্য উই হ্যাভ টু কাট ইট ইন এ স্লাইস। সো দিস ইজ দ্য পিস, 3 পিস করবো আমরা এবং ইউ ক্যান সি দ্য প্রপার কালার ফ্রম ইনসাইড। যে রেড ক্যাপসিকাম দিয়েছিলাম, চিজ দিয়েছিলাম, যেটা মেল্টেড হয়ে সফট হয়ে গিয়েছে। সো নাও উই হ্যাভ টু সার্ভ ইট ইন দ্য প্লেট। আমরা টং দিয়ে দ্য ফার্স্ট পিস ইউ হ্যাভ টু পুট ইট ইন দ্য টপ। গেস্টকে পুরো জিনিসটাকে প্রপারলি শো করতে হবে। হোয়াট ইজ ইয়োর মেথড অফ কুকিং, হাউ ইউ স্টাফড ইট। সো অল দিস থিংস ইউ হ্যাভ টু শো টু দ্য গেস্ট। গেস্ট তখনই হ্যাপি হবে যখন গেস্ট এই ধরনের ফুডগুলোকে দেখবে। আমরা এটাকে একটু কালারফুল প্রেজেন্টেশনে নিয়ে যাব। আর সবসময় মনে রাখবেন কাজ করার সময় বা আপনি যখন প্রেজেন্টেশন করবেন, ফুডটাকে সার্ভ করবেন, ইউ হ্যাভ টু ক্লিন ইউর সারাউন্ডিং প্লেস, দেন ইউ উইল গেট মোর ইন্টারেস্ট অন ইউর কুকিং। সো আমাদেরকে রেড যে পেপার, আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। সো রেড পেপারগুলোকে আমাদেরকে অ্যাঙ্গেল করে লম্বা লম্বা করে কেটে ফেলতে হবে, জাস্ট 3 or 4 পিসেস টু মেক ইট কালার। আর এই পেপারগুলি বা এই যে চিলি আমরা ইউজ করছি, রেড চিলি ইজ সুইট, ইটস নট স্পাইসি। সো আমরা একটু পার্সলি নিব, গ্রিন পার্সলি, আর এর সাথে আমরা নিব হচ্ছে ইয়েলো
chili for color variation, and you have to put it in roughly on the top of this food. Very nice. আপনাকে মানতে হবে একটা জিনিস যে কালার কম্বিনেশনই হচ্ছে আপনার ফুডের গার্নিশকে আরও বেশি সুন্দর করে তোলে। Put one parsley on top and another chili is here. এবং এটার উপরে যে সিজনিংটা দেবেন দ্যাট ইজ অর্গ্যানিক মিক্স হার্বস which is rosemary, oregano and thyme. Wipe up the plate properly from the side. এবং এইটা সার্ভ করার সময় যে মিটের জুটা আপনার প্যানের ভিতরে রয়েছে, দিস ইজ দ্য টেস্টি ওয়ান, ইউ হ্যাভ টু পুট অল দ্য জু ফ্রম দ্য কর্নার। এই জুটাই হচ্ছে আপনার এই ফুডটাকে প্রপার টেস্টে নিয়ে আসবে, হুইচ ইজ অ্যান এক্সক্লুসিভ টেস্ট। এবং মিটের সম্পূর্ণ টেস্টটাই এই জুর ভিতরে থাকে। যখন আপনি এটাকে কুক করবেন ইট উইল কাম আউট অ্যান্ড ইট উইল স্টে অন ইউর প্যান। সো অলওয়েজ যে কোনো ফুড সার্ভ করার সময় গেস্টকে ইউ হ্যাভ টু ইউজ এ আন্ডারলাইনার। সো দিস ইজ আন্ডারলাইনার অ্যান্ড দিস ইজ দ্য প্লেট।